কারণ হইলো আমি তো আলোচনা করলে বারবার উঠলে আমি আলোচনার খেয়ে হারায় ফেলবো, তখন আর আমার মন চাবে না আলোচনা করতে। এই জন্য আমি বারবার অনুরোধ করেছি গাজী মানসুরের মাধ্যমে যে আপনি তোরে একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দেবো বেটা। দেখছেন কত বড় ফাজিল, এই সামনে এনে ক্যামেরাটা ধরে, একটা সিস্টেম আছে না। আমি এমনি এ সমস্ত জ্বালায় আমি সেলফি গজল লিখছি, আমি তো সাদে লেখি নাই, তাই না? চুপ থাকেন, আপনারাই সেলফির পাগল, তা আমি আপনাদেরকে নিয়ে কি গাবো? আমরা প্রত্যেকটা গজল গাই, এটার পিছনে আমাদের কোনো না কোনো মেসেজ থাকে, ঠিক না? আমাদের গজলগুলো শুধু বিনোদনের জন্য নয়, এগুলো এক একটা মেসেজ আমরা দেই কেন? জাতি যেন এখান থেকে কিছু পায়। এটা পাওয়ার পরে যদি এটা আমার উপরে আপনারা আবার প্রয়োগ করেন তাহলে কেমন হবে? আজকে একজন বলতেছে কি জানেন, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো যেন আল্লাহর কাছে জান্নাতের উসিলা হিসেবে দেখাইতে পারে। আমি কই নাউজুবিল্লাহি মিন যালিক। এক তো হারাম কাজ করতেছেন, জাহান্নামের কাম করতেছেন, আবার কোন জান্নাতের উসিলা দিবেন? কারণ আল্লাহরে দেখাবো যে আল্লাহ দেখেন ওলামা একরামদের সাথে মহব্বত ছিল। চিন্তা করতে পারেন, দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, এ কয় আল্লাহর কাছে ছবি দেখায় জান্নাত পেয়ে যাবে, এত সোজা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন অবস্থা রাখছেন দুনিয়াতে, যে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও ইসলামটাকে ঠিক মতো বুঝি না, কিন্তু আবার বলি যে এই হুজুরেরা ইসলামের অপব্যাখ্যা করে, এটা আমরা বলি, বলে না? কথা বুঝেন না আপনারা? আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে এদেশের ওলামা একরাম নাকি ইসলামের অপব্যাখ্যা করে। আমাদের জানতে মন চায় মূল ব্যাখ্যাটা, আমরা তাদের কাছে একটু শিখতে মন চায় আসলে ইসলামের মূল ব্যাখ্যা কি, তোরা একটু শিখা। এই জন্য দেখেন ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। আরে পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে কি, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা? আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, হ্যাঁ আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আছে না নাই? জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবক গোলা হইতেছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, আর পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, হ্যাঁ আমগো দেশে ফেসবুক আছে, আমরা যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে, জোরে আমগো দেশে ফেসবুক আছে। আগের মত কি বলে পত্রিকা আগে যেমনি পড়তাম, এখন কি আর সেটা দেখা যায়? কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো। ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে,
হুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে, আরে খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি না মনের মতো কইরা, তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আরে আমি একজন সাংবাদিক, এটাই সান্ত্বনা। যদিও আমার লেখা থাকে হাজার ভুল, আরে তবু আমি চলবো, নড়বো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। কথা কি ঠিক না বে ঠিক? আচ্ছা, এটা কি শুধু গানই না, এটার ভিতরে একটা মেসেজ আছে। এই যে আমরা মনে করি ফেসবুকটাই সব কিছুর থেকে কিছু হলে এটার ভিতরে লেখালেখি করি। আগে 10 জন একসঙ্গে দেখা গেলে মনে হয়তো 10 জনই গল্প করতেছে, এখন 10 জনের হাতে মোবাইল থাকে। কিসের জিজ্ঞাসা করবে কেমন আছেন না আছেন, একবার জিজ্ঞাসা করো ওদিক দিয়া দূরের কোন 1400 মাইল দূরে আছে, এটার খোঁজ নেওয়ার লাগে কত মহব্বত, আর কাছে যে বসে আছে এটার কোনো খবরই নাই। এজন্য সমাজ যত উন্নত হচ্ছে মানুষ তত গরু ছাগল হচ্ছে। এজন্য অবসর সময় যখন পাবো তখন আল্লাহর জিকির করব, অবসর সময় যখন পাবো তখন কোরআন তেলাওয়াত করব, তাহলেই সময়কে মূল্যায়ন করা হবে।